এমনিতে তাদের মধ্যে সম্পর্ক সাপে নেউলের, তিক্ততার ইতিহাস বহু পুরনো। যখন একসঙ্গে কংগ্রেসে ছিলেন তখনও তাঁদের বনিবনা ছিল, এমন অপপ্রচার কেউ করতে পারবেন না। তারপর তো দুজনার পথ দুটি দিকে গিয়েছে বেঁকে, পারস্পরিক রাজনৈতিক শত্রুতাও বেড়েছে চক্রবৃদ্ধি হারে। এই যখন পরম্পরা, তখন অধীর রঞ্জন চৌধুরী বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি বিস্ময় জাগায় বইকি। অবশ্য এই বার্তায় যতটা না মাধুর্য আছে, কটাক্ষ আছে তার চেয়ে অনেক বেশি। সেটাই অবশ্য স্বাভাবিক, কিন্তু এমন বার্তা দিতে গেলেনই বা কেন অধীর? এসআইআর নিয়ে প্রথম দিন থেকেই টানাপোড়েন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নির্বাচন কমিশনের মধ্যে। সোমবার প্রায় মাঝরাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে তাতে 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে 29 লক্ষের নিষ্পত্তির কথা জানা গিয়েছে। তাও কত নাম বাদ গেল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাকি বিবেচনাধীন তালিকার কবে নিষ্পত্তি হবে তাও এখনো স্পষ্ট হয়নি। এই অবস্থায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডান বাম সমস্ত পক্ষকে কমিশনের বিরুদ্ধে একসঙ্গে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে মঙ্গলবার মমতা বলেন, রং না বিচার করে জোটে থাকুন, কে বাম কে ডান ভুলে যান, আমার পক্ষে থাকতে হবে না, এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করুন। মমতার এই আহ্বান নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। মমতার প্রস্তাব নিয়ে অধীর বলেন, আমার তো বক্তব্য, যদি আপনার মনে হয় এই নির্বাচন সঠিক হচ্ছে না, নির্বাচন কমিশন অন্যায় করছে, তাহলে ভোট বয়কট কেন করছেন না? আপনি ভোট বয়কটের আহ্বান জানান। এরপরই অবশ্য মমতাকে নিশানা করে অধীর বলেন, এর মধ্যে আপনার দলের লোকেরা বাংলা জুড়ে সন্ত্রাস চালিয়ে বাংলার মানুষকে আতঙ্কিত করতে চাইছে এবং বাধ্য করতে চাইছে আপনাকে ভোট দিতে। আপনার নেতৃত্বে তৃণমূলের তরফে মুর্শিদাবাদে হিংসা লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি চালাকি করবেন না, বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও বলেন, এটা তো বিচারপতিদের কাজ নয়, বিচারপতিরা ভোটার লিস্ট তৈরি করছেন, এটা তো কখনো শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হতে গেলেন আর সুপ্রিম কোর্ট বিচারকদের কাছে পাঠিয়ে দিলেন। মমতার পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন অধীর। বলেন, ভারতের নির্বাচন কমিশন সর্বৈব ব্যর্থ। নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি। আজকে ভারতে যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে তার জন্য প্রধান দায়ী অবশ্যই নির্বাচন কমিশন। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগে ভোট গ্রহণ উচিত নয় বলেও দাবি করেছেন অধীর। বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেল, কিন্তু এখনো ভোটার তালিকা তৈরি হলো না। এটার মানে কি? আমার মনে হয় এই ভোট এখন স্থগিত করে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বৈধ ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে, ততক্ষণ ভোট না হওয়াই উচিত বলে আমি মনে করি। অবশ্যই প্রথম নয়, এর আগে যখন ফেব্রুয়ারি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর 60 লক্ষ নাম বিবেচনাধীন ছিল, তখন মৌসম বেনজির নূরের তরফে ভোট বয়কটের বার্তার পর বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা স্থগিত রাখার দাবি জানিয়ে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর। ভোটারদের মৌলিক অধিকার রক্ষার কথা উল্লেখ করে অধীর রঞ্জন চৌধুরীর দাবি ছিল, এই সমস্ত মামলার নিষ্পত্তির পরই যেন বঙ্গে ভোট ঘোষণা করা হয়।